10 সূরা, শেষের 10 সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত এই 10 সূরা তাফসীর করতেছি, মনে রাখবেন। আল্লাহ পাক বলেন যে আমার নবীর জন্ম তারিখ কবে জানো? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিল নবীজির জন্ম তারিখ, মনে থাকবে? আসহাবে ফিল কি জন্ম তারিখ। নবীজির বংশ পরিচয় কি জানো? কি কালিলাফি কুরাইশ, হলো কি বংশ পরিচয়। তো সূরা ফিলের মধ্যে জন্ম তারিখ, সূরা কুরাইশের মধ্যে কি আরে বংশ পরিচয়। এরপরে কি সূরা মাউন, সূরা মাউনের মধ্যে নবীজির সময়কার আর্থসামাজিক অবস্থা। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমরে ধাক্কা দেয়, এগুলো বর্বর, এগুলো জালেম, এগুলো জাহেল, আইয়ামে জাহেলিয়াত, এর চিত্র হলো সূরা মাউনের মধ্যে। এরপরে আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার, নবীজির শান, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার মধ্যে নবীজির শান। এখন শান যখন এই, এরপরে সূরা কাফিরুন, ওরা এসে কয় একটু কম্প্রোমাইজ করি। আল্লাহ বলেন না, তুমি বলো নো কম্প্রোমাইজ। সূরা কাফিরুনের তাফসীর কি? নো কম্প্রোমাইজ, কোনো ছাড় নাই কিছু। তুমি আমাদের বুদ্ধের সম্পর্কে কিছু কইও না, আমরাও তোমারে কিছু কব না। তুমি তোমার মতো, আমি আমার মতো। না না না, কোনো কম্প্রোমাইজ নেই, নো কম্প্রোমাইজ। তোমাদের কিছু নিব, আমার কিছু তোমরা নিবা। যেমন কয় আমরাও ইহুদি খ্রিস্টানের কিছু নেই, ওদেরকেও আমাদের কিছু নেই, না, নো কম্প্রোমাইজ। ইসলামে কোনো কম্প্রোমাইজ নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে, বলে আমি একাই থাকবো, সারা দুনিয়া মিললেও আমি আপোষ করবো না। আপসহীন, যখন আপসহীন হবা, আল্লাহ যখন আপসহীন হবা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় দিয়ে দিব। বিজয় যখন এসে যাবে, তখন দেখবা দলে দলে মানুষ আসবে। তখন কিছু লোকের গায়ে আগুন ধরবে, আগুন ধরলে শত্রুতা করবে। ওই শত্রুদের পরিণতি তাই হবে আবু লাহাবের পরিণতি যা হয়েছে। এটা হলো কি তাব্বাত ইয়াদার তাফসীর। হ্যাঁ, তাব্বাত যখন শত্রুকে দিলাম শেষ কইরা, এখন আর তোমার সমস্যা কি? এবার চিৎকার দিয়ে বলো হুয়াল্লাহু আহাদ, বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ। আসমানে ও আল্লাহ, জমিনে ও আল্লাহ, আসমান ও জমিনের মাঝেও আল্লাহ, এদিকেও আল্লাহ, ওদিকেও আল্লাহ, আল্লাহই আল্লাহ, বলেন না, আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, আর কেউ না, আর কেউ না, আল্লাহ, বলেন না জোরে আল্লাহু আকবার। লামে লা হুয়া, উস লামে ফির লা হুয়া, वो ला भी फिर ला हुआ, बादजा कुछ न हुआ तो फिर क्या हुआ, ला इलाहा इल्ला हुआ। এখন খোলা মনে বলো আল্লাহ, বলেন না, খোলা মনে চিৎকার দিয়ে দিয়ে বলবা আল্লাহ। সব কিছু চলবে কার? এইবার যখন আল্লাহ বিজয় যখন হয়ে গেল, এখন কি? এখন হলো হিংসুকের দল হিংসুক করবে। হিংসার কোনো চিকিৎসা নেই, মনে রাখবেন, হিংসুকের কি নেই কোনো চিকিৎসা নেই। হিংসুককে দমন করার কোনো অস্ত্র নাই, একমাত্র অস্ত্র আল্লাহর কাছে পানা চাওয়া। এই জন্য হিংসুকদের হিংসার থেকে বাঁচার জন্য ফালাক আর নাসের সূরা আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু পানা চাই, কুল আউযু বিরাব্বিন নাস পানা চাই। এই জন্য ইসলামের দুশমন যারা হিংসুক, মাদ্রাসা খুললেই ছাত্র ছাত্রীতে ভরে যায়, টাকা পয়সার অভাব হয় না, এখন তো হিংসা করবে। এদের কি চিকিৎসা? মিছিল না, এদের চিকিৎসা গুলো কি? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। ছাত্র নিয়ে বসে যাও, ছাত্রী নিয়ে বসে যাও, মালিকের কাছে দোয়া করো, আল্লাহ আশ্রয় চাই। এটাই কি চিকিৎসা? কেন? এখন ইসলামের বিজয়ের সময়। এখন কি ইসলামের কি বিজয়? আরে আল্লাহ খিলালো, কত বড় বানাইছে বুড়া, তামাশা দেখে, পুরা গাছের ডাল নিয়েছে মনে হয়। আল্লাহ,
তো হিংসুকের চিকিৎসা কি? ফালাকার নাস। এই 10 সূরা তাফসীর করলাম সংক্ষেপ। তাফসীর মাহফিল দেখে এই তাফসীর মুখতাসার তাফসীর আবার বলতেছি। সূরা ফিল নবীজির জন্ম তারিখ, সূরা কুরাইশ বংশ পরিচয়, সূরা মাউন সামাজিক আর্থিক অবস্থা, সূরা কাউসার নবীজির শান, সূরা কাফিরুন নবীজির অবস্থান, ভূমিকা। কি ভূমিকা? আপসহীন ভূমিকা, কোনো আপসকামিতা নাই। আপসহীনতার ফলাফল বিজয়। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় যখন হয়ে যায় তখন শত্রুদের গাত্রদাহ শুরু হয়। গাত্রদাহ হইলে টেনশন কইরো না, আবু লাহাব যেমন হয়েছে ওরাও তেমন হবে। জোরে কয় না আল্লাহু আকবার। আবু লাহাবের যা হয়েছে ওদেরও কি তাই। এরপর যখন শত্রুদেরকে দমন করেই দিলাম আমি, আল্লাহ কইতেছে এখন একটু খোলাখুলি কও না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যখন আল্লাহ আল্লাহ শুনবে, এখন তো হিংসায় জ্বলবে। এখন ওরা কি করবে? এখন তোমারে জাদু করবে। এই জন্য বড় বড় আলেমরা জাদু করে। আমারও 2-1 বার করা হয়েছে, আস্তে করে কইতেছি। আমারও 2-1 বার কি করা হয়েছে, আস্তে করে কইতেছি। জাদু করে। আমার এক হুজুরকে কয়েকবার জাদু করছে। একবার মসজিদ থেকে বের হয়েছে, মাদ্রাসায় যাব, হঠাৎ করে দেখি আমার শরীরের অবস্থা খুব খারাপ। অফিসে গিয়ে রিক্সার থেকে নাইমে ধস করে পড়ে গেছে। ওখানে এক জিন ছিল, জিন হুজুর ছিল আমার মাদ্রাসায়। ওই জিন হুজুর তার কাছে জিন আইসে বলতেছে, আমার অনেকক্ষণ ঝাড়লো, ঝাড়িয়া টেড়িয়া। এরপরে সে বলতেছে কি, আর একটু দেরি হলে উনি মারা যেত। তো এটা করবে। তখন তার উপায় কি? ফালাক না ছাইড়ো না, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এজন্য নবীজিরে জাদু করছে। জাদু করার পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, এক রাতে নবীজি দোয়া করতেই থাকলেন। এরপরে নবীজি সকালবেলা বলতেছেন, আজ রাত্রে দোয়া করতে পরে শুইছি। শোয়ার পরে দেখি মাথার কাছে একজন, পায়ের কাছে একজন আর একজনে বলে, মা ওয়াজাউর রাজুল, লোকটার রোগ কি? আর একজনে বলে মাতবুব, জাদুগ্রস্ত। মান তব্বাহু, জাদু কে করছে? লাবিদ ইবনুল আসাম, জাদুকরের নাম লাবিদ ইবনুল আসাম। কিসে করছে? ফি মুস্তিন ওয়া মুশাতাতিন ওয়া জুফি তালাতি যাকারি নাকলিন। সবাই কইতেছে কি ইংরেজি কইতেছে, কি করব? হাদিসের শব্দ শুনে এলাম। চিরুনিতে উঠে আসা চুল, আর খেজুর গাছের মধ্যে পুরুষ মাইয়া আছে, জানেন? খেজুর গাছের মধ্যে কি আছে? পুরুষও আছে, মাইয়াও আছে। খেজুর গাছের বিয়াও হয়, সিজনের কি হয়? বিয়া হয়। পুরুষ গাছ খেজুর গাছের কাইটে নিয়া মাইয়া খেজুর গাছের চুমড়ি ফাইড়ে ওর মধ্যে এরকম নাড়া দেয়। আরবিতে বলে তাবিরুন নাখল। এটারে বলে খেজুর গাছের বিয়া। এই খেজুর গাছের বিয়া দিলে ওই ফল বেশি হয়। মদিনা শরীফে এটা নিয়মিত হয়। তাবিরে না খায়। কি কইতেছিলাম? তো ওই খেজুর গাছের ওখান থেকে আঁশ নিয়া এরপরে জাদু করছে। বলে কোথায়? ফি বীরি জি আরওয়ান নামক কূপে। তো এরপরে নবীজি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়া ওখানে গেছে। লোক নামাইয়া ওইটারে উঠাইয়া এরপরে এটারে অকেজো করছে। তারপরে গিয়ে জাদু বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, উল্টাই দিতেন। শুনেন, উল্টাই দিতেন। কোন জাদুঘরে যদি জাদু করে তো পেঁচাইছে এইভাবে, এইটারে যদি ঘুরাইয়া ওইভাবে পেঁচাই দেয় তো যে জাদু করছে তার উপর গিয়ে লাগবে। এটা হলো সিস্টেম। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উল্টাই দিতেন। তার মানে ওইটা গিয়ে ওর উপরে পড়তো। নবীজি বললেন, আম্মা আনা ফাকাদ আফানি আল্লাহ, আমারে তো আল্লাহ পরিত্রাণ দিয়ে দিছে।
আর আমি পছন্দ করি না অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে।